স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কিলস। ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর। ওখানে কি আমার পয়সা শ্রাদ্ধ করে তুমি কি করছো? হ্যাঁ, তোর মা কি বলছে? নাম্বার কম কেন? আমার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে আমার? কি ভুল হচ্ছে আমার? ওই হাজট হট এই হট এ বাবা বাবাই ভাই ভাই বাবাই এ ভাই কি হলো বাবাই? বাবাই, এ বাবাই, জলদি ওঠ, পরীক্ষা শেষ বলে কতক্ষণ ঘুমাবি? উঠছি দাদা। আরে তোর বন্ধু তো ডাকতে এসছে তোকে। আচ্ছা, ওকে বলো আমি 2 মিনিটে আসছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও, তুই আয় আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়, আমি মুখটা ধুয়ে আসছি। এমনিতেও মেঘলা পড়েছে, বাইরে দাঁড়িয়ে থাকিস না, কোন সময় বৃষ্টি নেমে যাবে। আয়। আমি চালাককে ফোন করে নিয়েছি, ও আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, চালা এখন আসেনি? ফোন করলাম তো, আসছে বললো। এমনিতেই যা ছেলে, রাস্তাতে কাউকে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। যা বিজ্ঞ ছেলে। বল, প্ল্যানিং করি তাহলে। দাঁড়া আসুক বিজ্ঞ, নাহলে তো এসে আবার খেচ খেচ করবে, বলে আমাকে ছেড়ে করলি, আবার ঠিক বলেছিস। কিছু কিছু জ্ঞান দিতে শুরু করবে। দাঁড়া দাঁড়া, ফোনটা করে নি ওকে তাহলে। আসছে না কেন? ও তোরা প্ল্যান স্টার্টও করে দিয়েছিস? না, রিল দেখছি। আয় আয় বস। আমি দৌড়ে দৌড়ে এলাম, বাইরে মেঘ করেছে, দৌড়ে দৌড়ে এলাম, ভাবলাম তোর একসাথে প্ল্যান করো, তোর প্ল্যান স্টার্ট করতে তোরে জানিস তো রিল দেখছিলাম তো। ব্যাগ নিয়েছিলিস তোরা, আমি ওখানে মেঘ করেছিল দৌড়ে দৌড়ে এলাম আরো, আর তোরা এসে করলি। তো লেট করেছিস কেন? লেট কি করে হলো? একটা বাচ্চা ডিমে পড়ে গেছিল। বাচ্চা দিনে পড়ে গেছে? সত্যি একটা ছোট সাইকেল চাদরে ডিম ঢুকে গেল। তোদের বাড়ির সামনেই তো। আমরা হাসতে দাও তুললাম, দেখি বৃষ্টি মেঘ মেঘ করছে, চলে গেলাম। আমরা রিলস বানাচ্ছিলাম, আমরা কোনো প্ল্যান ফ্যান কিচ্ছু করিনি। রিল দেখছিলাম খালি। বিশ্বাস হচ্ছে না? করবি না তো প্ল্যান বানাই আসলে বিজ্ঞ মানুষরা বিশ্বাস করে না, নিজেরাই বিজ্ঞ না। সেটা জানি, এটা সাথে নেই। শোন প্ল্যানটা বাদ দে, এখন প্ল্যান ওর মাসির বাড়িতে যাওয়া হবে। এবার তুই বল। আমার মাসির বাড়িতে যাওয়া হবে শান্তিপুরে, ঠিক আছে? হ্যাঁ বলেছিলিস হয়তো, একবার ভুলে গেছিলাম। 10টা 28-এর ট্রেনটা ধরবো, আর 3-4 দিন থাকবো, ঠিক আছে? দিয়ে চলে আসবো। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে? খাওয়া দাওয়া ওই মাংস বাদ দিতে হবে। কেন ভাই, মাংস কেন বাদ দিতে হবে? জানি না, সেদিনকার মাসিকে ফোন করলাম যে মাসি, যে বন্ধুরা সবাই মিলে যাবো, বলে ঠিক আছে আয়। আমি বললাম, তাহলে খাওয়া দাওয়া ভালো হবে তো? বলছে না, মাংস খাওয়া বারণ। ভাই দেশি মুরগির ঝোল খাওয়া। তাও তো গ্রাম দেশি মুরগি পাবো। ভাই এরকম করলে ভাই একটু ম্যানেজ কর, একটু মাসিকে বল 3-4 দিন হবে, খাবো তো একদিন। বার্টারের ব্যাপার আছে যে এইবার না, জানি না, মাসি এরকম মানে একটু মাংসের বেশি বেশি মাংসের কথা বলে রূপ ব্যবহার করে, কেন জানি না। ঠিক আছে চল না, আগে যাই তো। ম্যানেজমেন্ট সবাই দিন আদায় খেতে তখন। আরে ভাই আমরা আছি তো ম্যানেজ করব। শোন না, আমরা কি দোকানে যেতে পারি না?
মাংসটা নিয়ে আসতে পারি। রান্না করবো তো সেই তোর মাসির ঘরেই, তোর মাসি তো থাকবে তখন, বলবে না কিছু। কিনে নিয়ে আসো। হ্যাঁ, লুকিয়েও খাওয়া যায়। আমাদের তো 3 তলায় দিয়ে দেবে ঘর। ও ঘরে এখন পাশানো তাদের জায়গায়। আর ওই সকালে গরুর দুধ পাওয়া যায় না ওখানে, খাঁটি গরুর দুধ। সব দেখিস খেতে দিলে শুতে চাই। যাচ্ছি গ্রামে, খাবো না গরু খাঁটির দুধ? গরু খাঁটির দুধ, খাঁটি গরুর দুধ। ওই তো একই ব্যাপার, ম্যানেজ করে নিবে একটু। সব দিক করে এরকম হয়। ঠিক আছে, হ্যাঁ, তারপরে খাবো তো? হ্যাঁ পাবি, সেটা তো পাবি, আমি সেইটা গ্যারান্টি দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠবো, চা খাই না, দুধ খাই। তোরা চা খেলে খেয়ে নিবি, আমি তো চা খাই না, দুধ খাবো। প্ল্যান হলো তো, কবে যাচ্ছি আমরা? পরশু। বললো তো পরশু দিন। ও সরি সরি, ঠিক আছে, পরশু দিন তাহলে। কখন? 10টা 28-এ শান্তিপুর লোকাল। সে তো ট্রেনের টাইম বলি, কখন বেরাবো? নিশ্চয়ই আগেই বেরাবো, পরে নিশ্চয়ই বেরাবো না। তো তো বাঙালি মানুষ দেবে। আরে সকালবেলা বেরোবো। ঠিক আছে, তাই তাতে করে সাম্পার করি। এটা প্ল্যান হইলো তো? ভাই কি রে ভাই, ম্যাচ তো লোডই হয় না, টাওয়ার নেই নাকি? আরে না না, এই তো জামসাই দিয়েছো না, এর জন্য ইয়েটা টাওয়ারটা একটু কম। আমি এর জন্য বলছিলাম আসিস না আমার মাসির বাড়ি। আরে ভাই দাঁড়া, খিদে পাচ্ছে, তোরা ইয়ার কি মারি? ট্রেনে তো খেতে বলেছিলাম, তুই একটা কিনে নে। ওইটা অনেক খাবারে কিছু খাওয়া যায় তো বল, ওইটা অনেক পেট ভরে। কতদিন? আরে ভাই সেইটা তো, এটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ তাই তো, আমার হেভি জোরে খিদে পাচ্ছে। যত ব্যাংক তোদের সাথে আসাটাই ভুল করে। হ্যাঁ চল, চলে এসছি এই বাড়ি। আয় তাদের ভালো লাগছে না? খুবই ভালো লাগে। আরে গরম লাগছে, ডাক 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 ডাক। মেছো, ও মেছো, ও মেছো। ভাই এই বাড়িটাই তো মানে ওই বাড়িটা? এই ওর মাসির বাড়ি, ও চিনবে না? মাথা মোটা নাকি তুমি? না হতেই পারে, অনেকদিন আসেনি। বিজ্ঞাপনটা না ওইখানেই ঠিক আছে, এতটা দূর ভালো লাগে না। তুই বলি যে গ্রামের বাড়ি, তাহলে আমার পেছনে ওই ঝোপের বাড়িটা। আরে ভাই গ্রাম বলে ভাই আরে ডাক ডাক আগে দিয়ে ডাক বাবা, আমার বলেছে বলাটাই। মেছো, ও মেছো। কিরে বাবা, এসে গেছিস তোরা? আয় ভেতরে আয় আয়। এদিকে দেখা, তাই চালা। কি 5 এখানে কত হতে হবে? 5 আছে, 5 আছে, 5 আছে। তাহলে এইখানে তো বসতে পারবে না, এখানেও বসতে পারবে না। আমরা পাচ্ছি এখানে বল। আরে না, তুই দেখতে পাচ্ছিস কে দেখ, 5 এখানে আছে তো, হ্যাঁ, বসবে না। এখানে আছে, বসবে না। এখানে আছে, তো এইটাই তো ফাঁকা আছে। তো তো মাথা যখন মোটা না। জানে তো আমাকে কেন জিজ্ঞাসা করছিস? পাগল আছে নাকি? কনফার্ম হলো তোর থেকে? দরকার নেই, ভাই। ও তো জানে পাগল, সত্যি পাগল আছে। আরে তাও এমনি মাথা পাতা গরম আছে, আমি খাওয়াচ্ছি না তখন থেকে কিছু। সন্ধ্যাবেলাতে বলছি খাওয়ানোর জন্য। কি রে? এ ভাই তোকে তো বলা হলো, কি বলা হলো? ট্রেনে তো ফেলি এখন। পেরে খেয়েছি। আর এখন কটা বাজে দেখতো? কটা বাজে দেখতো? 8টা 10। তাহলে এখন খুঁজে পায় না। সন্ধ্যে বলছে একটা মুড়ি পুরি আনতো, অন্তত সন্ধ্যেবেলায় মুড়ি পুরি খাবে। আরে ঠিক আছে, কিছু নিয়ে আয়, কিন্তু তো আমারও পেয়েছে। डॉलर का बात चल रहा है, ये चुपचाप পাগল আছে। এই খাবার নিয়ে নিবি। আর কি আমারও খাবি, কি খেতে খাবি? হবে। কি পাওয়া যায় এখানে? একটা সামনে পকোড়ার দোকান আছে, নিয়ে সব আয় কিছু। রকমই পকোড়া পাওয়া যায়। চিকেন পকোড়া পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু বড় কথা তো মেশো যদি চলে আসে। বিশ্ব কাজে গেছে, এত তাড়াতাড়ি আসবে না। বাজে বিশ্ব এমনি সারাক্ষণ মাথা ধরে মুড়ে দেবে। নিয়ে আয়, কটা করে দেখি না। নিয়ে আয় না, একটা দুটো করে। আর মুড়ি আছে তো, মুড়ি দিয়ে খেয়ে নেবো। তিনটে নিয়ে আয়, আমার তো ওই একটাই হয়। রাত্রি ভাত টাত খাবো না, ওদিন চিকেন পকোড়া নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি। তাই তাড়াতাড়ি খিদে পাচ্ছে। তোর বিশ্ব আবার কিন্তু গড়বড় হয়ে যাবে। বাবা বাবা, আমার কিন্তু কোনো দোষ ছিল না, তুমি কেন মারলে আমারে? কেন মারলে? বাবা, হ্যাঁ বলো। কি করছো?
এই তো বই পড়ছি গল্প। অনেক কোথায় ও একটু বাইরে গেছে চপ আনতে। চপ আনতে গেছে কি চপ ভেজিটেবিল চপ। ওই সামনে বললো কি চপের দোকান আছে যাবে আনতে খিদে পাচ্ছিল অনেকক্ষণ ধরে খিদে খাও কি দরকারে বলো ঠিক আচ্ছা ঠিক আছে। না আজকেও মনে হয় হলো না। কি সব বলতেছিস তুই না না করছিস তোরা? গল্প তুই গল্প। কখন এখন এলি হ্যাঁ মানে তোর মেয়ের সাথে দেখা হয়নি তো তোর মেশো হ্যাঁ, চলে এসছে। চলে আসবে। হ্যাঁ। তো জিজ্ঞাসা করলো তোর ব্যাপারে আমার চপ আনতে গেছে তো বলেছিলাম তুই বেশি বিজ্ঞ তো। ম্যানেজ দিয়ে দিয়েছি তো। পাগল আছে তো আছো। ম্যানেজ দিয়ে দিয়েছি আমরা। কোথায় রাখবো? আরে তোর মাসির বাড়ি। তোর সাথে তুই যেখানে খুশি একটা রাখবি। plate শুধু plate খাটে নিয়ে- রাখবি না এখানে plate- ঘুমাবো plate- আমরা শোন প্লেট নিয়ে আয়, মুড়ি টুড়ি নিয়ে একটা লঙ্কা নিয়ে আয়। লঙ্কা খাবি? মুড়ি মা খাবি এখন আর হ্যাঁ খেয়ে নেবো কি আছে মুড়ি খাস না সন্ধ্যাবেলা। রাতের বেলা। আর কোনো ভাত রাত টাত হয়ে গেছে খাবি? আবার আমার মেশো চেল্লাবে ভাত মুড়ি আনতে ভাত বলি খাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই plate এমনি করে খেয়ে নেবো নিয়ে আয়। যেটা প্লেট রাখলাম নিচে। আরে এখানে রেখে দে না ভাই খুব ক্রেজি গল্প। তুই আজও করিস না না। হ্যাঁ, করিস না পাশেও লোক থাকবে। আরে কেমন আচ্ছা, হবে ঠিক আছে। মানে কি বলবো না না বলছে ছাগল তুই এটা দেখ না হাডুডু এটা দেখ এই দেখ কোথায় বইলো হাত তুলে দাও হাত তুলে দাও চল সেই ছিল ভাই, ভালো খেলি। আবার চিল্লাইস না আবার কিছিস একটা বউ না আমি সব- হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাড়ি যাই তারপরে এই একটু ফোনটা একবার রাস্তা কল ব্যাক করছি 2 মিনিট তো। ওখানে ফোনটা কোথায় গেল? এখানেই তো ছিল। পরে এসে খুঁজবো আগে ওদের কাছে যাই। আমাকে যেতেই হবে কিছু করে। বারবার আমার গায়ে এসে পড়িস কেন সারাক্ষণ ব্যাং আমি তো সারাক্ষণ বাড়ি আমার গায়ে এসে এসে পড়িস না তুই বাদিকে তো ডান দিকে কে পড়লো তাহলে আমার দেখ কিছু হবে একদম লাইটটা ও জ্বালা বাবা হাতে কিছু লাগলো রে আরে বাবা কি রে জ্বালা লাইট আরে পড়ে গেছি হোঁচট গিয়ে কোনো কিছুতে পা বেশ আমার মুখের উপর ঢুকলো কি বাবা তোরা দুজন নিচে পুরো শুয়ে আছিস কেন? কে নিচে শুয়েছে কে এটা এ তো অনি ওটা। অনেক নিচে শুয়ে রয়েছে কেন তার লাইটটা তুলে এই অনেক কুতাচ্ছে তো ওটে অনেক কুতাচ্ছে অনেক কুতাচ্ছে দেখ কি বাবা রক্ত তো। ইমা আমার মাথায় রক্ত এ ভাই এই দেখ এ হ্যালো ওই অনি আরে ও তোল তোল না আপনি ওকে তোল ইমা, কি হলো ও বাবা কি হলো তোর? আরে সারাতে আমাদের ছিল না না ও তো অন্য ঘরে শুয়েছিল বোধহয়। না বললো তো আমি যাচ্ছি ফোন ফোন নিয়ে গেল গল্প করতে করতে ভাই, আমার ওকে ওঠা ওকে জল দে খাবার জলটা দে ওকে ওকে আগে ওঠা ওকে আগে ওঠা ভাই একটু জল খা। আমার হাতে পুরো রক্ত কি উঠে করে গেল। হলো?
ঠিক আছিস তুই? কিভাবে হলো তোর এটা? চাই না জল খা, ওকে জলটা দে। কিচ্ছু মনে করছি না আমার। তুই জলটা খা, তার আগে আছে জলটা খা, জলটা খা। বল কি আরে হয়েছে পরিশ্রম, কালকে রাতে? পরিশ্রম। লেগেছে দেখে রক্ত দেয় আমার। আরে তো জানতে হবে তো কি হয়েছে কালকে রাতে। দেখ, কি হয়েছে তুই বল, বল আমাকে বল কি হয়েছে। জানি না ভাই কি হয়েছে কালকে রাত্রে, কিচ্ছু আর মনে যায় রাতের পর থেকে। তুই কালকে গেছিলিটা কোথায় আমাকে বলতো? তুই বললি ফোনে কথা বলে আসছি আমি, গেলিটা কোথায়? আমি পুকুর পাড়ের সামনেটায় গেলাম যেখান থেকে আমরা মোড় ঘুরেছিলাম। তো রাত্রিবেলা যেতে কে বলেছিল না? যে যাবি কেন অন্ধকারের মধ্যে? আমি গল্প করতে করতে কাউকে একটা দেখলাম। আরে কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? তুই রাত্রেবেলা গেছিস ওইখানে কথা তো লাস্ট বলতে? দেখলো, তারপর আর কি হলো? আমি কাউকে একটা দেখলাম যে কেউ একজন বসে রয়েছে ঘাটে। আমি গেলাম, তারপরে থেকে আর মনে নেই। আচ্ছা দেখি দাঁড়া, এবার এখানে ব্যান্ডেজ কোথা থেকে পাবো? তুই একটা কাজ কর, আমার ব্যাগে না ব্যান্ডেজ রয়েছে। তোর কাছে ব্যান্ডেজও থাকে? পুরো হাসপাতাল নিয়ে ঘুরিস না? কি করবো বল ভাই? যাই হোক দেখি ভাই, তুই নিয়ে আমার মুখটা ধোয়াই। গেলাম, আমি কথা বলতে বলতে পুকুরের দিকে এগাচ্ছিলাম, আর জানি না কি হলো, আমি একজনকে দেখতে পেলাম, আমি এগালাম, আমি তাকে বললাম যে যার সাথে কথা বলছিলাম তাকে বললাম যে ফোনটা রাখ, আমি করছি। তো ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আর আওয়াজ পেলাম, মনে হলো একটা আসছে। তো শুধু কে বললাম আর পিছনে বললাম, আর মনেই নেই তখন থেকে। আর সকালবেলা উঠে তো ফোনই দেখতে পাচ্ছি না। তার মানে কি হয়েছে বল? চোর ছিল ওটা, এখানে চোরের উৎপাত আছে। গ্রামের লোক টাকা তো থাকতেই পারে। আমার তো থাকবেই, দুদিন ধরে একই গ্রাম। এই জন্য বলছিলাম রাত্রেবেলা বেরাইস না আর। আচ্ছা ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, চেঞ্জ তো করতে পারবো। ডাক্তার দেখাতে যেতে হবে। সকালে নাকি ডাক্তার থানা কোথায়? থানাতে কমপ্লেন তো করতে হবে। সব কিছু জানা, আমি তো এখানে কিছুই জানি না। তো মেশোই তো আর একজন। হ্যাঁ, কোথা দেখবি খেয়ে খেয়ে উঠে পড়ে রয়েছে, হাত দিল এমন বাড়িতে নিয়ে আচ্ছা আসলে তুই রেস্ট নে, তুই রেস্ট নে, তুই রেস্ট নে। তাহলে কি করবি? হ্যাঁ তুই রেস্ট নি, শোন না, তাহলে কি বলছে, চল তাহলে রাত্রিবেলা বেরাই, এখানে ডাক্তারটা দেখাবো, পুলিশ কমপ্লেনটা করে নেবো ওদিক দিয়ে। আর ও কোথায় বলছে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়েছিল, ওখানে একবার ঘুরে আসবো। ওখানে দেখতে যাওয়া আগে যায়। আগে এত কিছু না করে আগে যেখানে আমি পড়েছিলাম ওখানেই চল। আচ্ছা ঠিক আছে, তুই আগে rest- আগে তোকে ডাক্তারটা দেখাই, এখন তো তুই তো আগে রেস্ট নে, তোর মেশো আসুক, পরে আবার ফোনটা তোর মেশো আসুক, রেস্ট নে, তারপর তো মেসেজটা সব বলতে রাত্রিবেলা যাই। তোর মাসে তো বাড়িতে নেই, গার্জিয়ান তো তোর মেশোই। মাসিকে আবার বলিস না, মাসি আবার বন্ধু বান্ধব করে চলে আসবে। কি রে, আয় তোরা জলদি, দেরি হয়ে যাবে তো। তুই জানা আসবে আমরা। আয় আয় জলদি আয় রে। তারা লেট করিস না। এদিকে তোর আবার মেসও আসেনি এখনো পর্যন্ত। ফোন করেছিলাম, কি বলবি? কি বলে ফোনই তোলেনি। দেখ না কোথায় মাথা লয়ে পড়ে গেছে মন। তোর মাথা পাতা যন্ত্রণা হচ্ছে, চল। এ ওখানে যে ওখানটা ছিল আরে ভাই দাঁড়া 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 দাঁড়া, দেখি এক্সাইটেড ছিল নাকি? চল আরে। ফোনটা, মানে আমি ওখানে পড়েছিলাম আর তুই পাবি নাকি আর তোরই ফোনটা ওখানে? এখানে সারা রাত্রি শুয়ে ছিল, এখন নাকি ফোন পাবে, পাগল একটা। পেতেই পারে, দেখ না। ঠিক আছে, দেখ কত কি পাবি, দেখ এখানে? হ্যাঁ জানি আমি এটা খুঁজছি, তুই ওদিকে থাক, ঠিক আছে? আমিও যাই তোর সাথে। না না, ডাক্তার তোকে রেস্ট নিতে বলেছে, এখন বস, আমি দেখে নিচ্ছি দিকটা। আচ্ছা ঠিক ঠিক আছে, তোরা দুজন দিয়ে দেয়, আমি দেখছি। এটা কে নি? এ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি সব দিকে আয়। কি হয়েছে? কি হচ্ছে? মেশো এসো। কি করে?